জন্মদিন হোক বা যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু একটু মিষ্টি জিনিস লেগেই থাকে, তাই না? আর বাঙালিরা সাধারণত বানিয়ে থাকে পায়েস। কিভাবে ঠিক পারফেক্ট পায়েস বানানো যায় সেই রেসিপিটি আজকে তোমাদের শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে এই দুধটা আমি ঘন করছি, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। এখান থেকে আমি এবার এই ছোটো বাটি 1 বাটি মতো দুধ তুলে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা আছে। এই দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। এরপর এখানে যে ঘন করা দুধটা আছে তার মধ্যে দিয়ে দেব এই গুঁড়ো দুধ মেশানো দুধটা। এতে পায়েসের টেস্ট যেমন ভালো হয়, তেমনি দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দুধটা ঘন হতে হতে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ আমি চাল নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 মুঠ। 1 লিটার দুধের জন্য 1 মুঠ এভাবে গোবিন্দভোগ চাল নেবে, যেটা আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে দিয়ে দিলাম ছোটো এলাচ 2 থেকে 3টি, আর দিয়ে দিলাম তেজপাতা। বাঙালিরা কিন্তু সাধারণত এই পায়েসে তেজপাতা দিয়ে থাকে। তেজপাতা দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। আমি অনেক নন বেঙ্গলি ফ্রেন্ডসকে এইভাবে পায়েস বানিয়ে খাইয়েছি, তারা কিন্তু খুব প্রশংসা করেছে এই পায়েসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই গোবিন্দভোগ চাল। এবার গোবিন্দভোগ চাল দেওয়ার পরে কিন্তু বারবার এভাবে নাড়াচাড়া করে নেব। দুধটা কিন্তু এতটাও ঘন করবে না যাতে পুরোপুরি থকথকে হয়ে যায়, কারণ চাল সেদ্ধ হতেও তো 10-15 মিনিট লেগে যাবে। তাই ঠিক দুধটা যখন এরকম অবস্থা থাকবে তখন এতে দিয়ে দিতে হবে চাল। এবার বারবার নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না চাল 80 থেকে 85% সেদ্ধ হয়ে যায়। এই দেখো, চাল আমার 85% মতো সেদ্ধ হয়ে গেছে। আবারও 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল বাতাসা। আজকে আমি কিন্তু চিনি বা গুড় কিছুই ব্যবহার করছি না, আজকে আমি এটা ব্যবহার করছি বাতাসা। বাতাসা দিয়ে যদি কখনো এভাবে পায়েস বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো, দেখবে একটু অন্যরকম লাগে খেতে, আর স্বাদটা হয় অসাধারণ। এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু সব বাতাসাগুলো গলে যাবে। এই দেখো, বারবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর চলে আসে। দেখো বন্ধুরা, সব বাতাসাগুলো গলে গেছে। আরও 2 মিনিট মতো আমি এটা জাল দিয়ে নেব, আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি বাতাসা দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস, যা খেতে হয় অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আবারও বলছি, লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।